অবশেষে দেহ ফিরল গ্রামে। প্লাস্টিকে মোড়ানো কফিনবন্দি দেহ দেখেই হতবাক সকলে। চোখের জলে শেষ বিদায় জানালো গ্রামবাসী। এইভাবে এত অল্প সময়ে চলে যেতে হবে কেউ ভাবতেও পারেনি। এ কি হলো? বারবার এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসী প্রতিবেশীদের মনে। তবে কি সত্যিই কাজই হলো কাল? ভিন রাজ্যে খুন হতে হলো যুবককে, এমনটাই অভিযোগ ছিল পরিবারে। মৃতার আত্মীয় প্রশ্ন রেখেছিলেন, রাজ্যে নেই কাজ, বাইরে যেতে হচ্ছে কাজ করতে যুবকদের। ফলে স্থানীয়দের দাপটের দরুন নিরাপত্তার অভাবে ভুগতে হচ্ছে সকলকে। আজ আমার ছেলের সাথে এরকম ঘটনা ঘটেছে, আগামীতে যাতে আর কোনো মায়ের কোল ফাঁকা না হয় প্রশাসনের কাছে সেই আর্জি রাখবো। মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকার প্রকাশ মহালদার 2 মাস আগে কাজের খোঁজে যান কেরলে। মাছ বিক্রি করে দিন গুজারা করতেন তিনি। গ্রামের বাড়িতে পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 ছেলে মেয়ে। বৃদ্ধ বাবা মারও খরচ চালাতেন ভিন রাজ্য থেকে। তবে ভাগ্যের পরিহাস, শনিবার সেখানকার অপরাধকারীদের হাতে খুন হতে হলো যুবককে। কেরল রাজ্যের স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একজনকে গ্রেপ্তারও করা হয় কেরল পুলিশের তরফ থেকে বলে খবর। তবে প্রশ্ন, ভিন রাজ্যে যাওয়া হাজারো মানুষদের জীবনের নিশ্চয়তা কি? কাজের খোঁজে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পৌঁছেছেন, কিন্তু বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। রীতিমতন আতঙ্কে কাটাচ্ছেন সকলে। এলাকায় দেহ ফিরতেই দেহ ঘিরে বিক্ষোভ চলতে থাকে এলাকাবাসীদের। অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায় প্রশাসনের কাছে আর্জি রাখেন গ্রামবাসীরা। প্রকাশ মহলদার ওইখানে কাজ করতে যাচ্ছ, কেরালায় কাজ করতো। দিনের সময় কেরালার লোক মার্ডার, তাকে চূড়া দিয়ে জান থেকে প্রাণ থেকে মেরে দিয়েছে। এইবার আসামি যে মাছ বিক্রি করছিল 3 বছর থেকে, একটা পার্সের লোক মাছ বিক্রি করতে ঝেমে হুমকি দিত ওকে, কি তুমি এখানে কাজ করতে হবে না, তুমি বাঙালের লোক আছো, তুমি বাঙালে যাও, আর না হলে কাজ করলে এখানে তোমাকে মার্ডার করব। এই হুমকি দিত। প্রকাশ মহল্লার আবার থানায় একটা জানিয়েছিল, কিন্তু থানা লাইনি নেবার পরে যেই দিনকে 20-22 দিনের মতন দোকানটা বন্ধ রেখেছিল, মাছের দোকানটা, যেই দিনকে দোকানটা খুললো ওই দিনকে 5টার সময় তাকে মার্ডার করা হলো। প্রকাশ মহলদার কে কাজ করতো সেখানে? ওই প্রকাশ মহল্লার মাছের দোকান করতো ওখানে। কি জন্য খুন করলো, কি কারণ? এবার ওই মাছ বিক্রি করতো, পার্সের দোকানদারটা ওকে হুমকি দিয়েছিল, তুমি আমার দোকানে কাস্টমার তুমি ছিনে নিচ্ছ, এই জন্য তুমি এখানে মাছের ব্যবসাটা করতে হবে না। তো বলছে না, আমরা তো ভারতের নাগরিক আছি, যে আমরা এখানে প্রথম ঠিকাদারি করছিলাম, এখন ঠিকাদারি চলছে না, মাছের দোকান করছি, আমরা তো নিজের পেটের জন্য ব্যবসা করছি। কিন্তু ওইখানকার স্থানীয় লোকটা ওকে হুমকি দিয়ে পারেনি, তারপরে এই যে সুপারি দিয়ে একজনকে তাকে মার্ডার করা হয়েছে। কিভাবে খুন করেছে, কি দেখলেন? এই প্রকাশ মহল্লারকে যে বললো দোকানটা এখান থেকে সরিয়ে এলো, আজকে কি হলো? এই যে ছুরা আছে বড় দেখে ভুজিয়ালি ছিল, ভুজিয়ালি দিয়ে ওকে তাকে কাটা হয়েছে। আজ কাটতে ফিরলো? আজকে আমাদের ডেড বডিটা এখানে নিয়ে এসছে। আমরা সরকারের কাছে দাবি করছি কি এইরকম ওইখানের মুখ্যমন্ত্রী, এবার আমাদের তো সাধারণ গরিব লোক আছি, খেটে খাওয়া লোক, আজকে যদি একজনকে আমাদের বাঙালিকে খুন করলো, এভাবে যদি বাঙালি বাইরে না খাটতে যায় তো এখানে তো খেতে পাবো না। আমরা রোজ গরিব লোক না খাটলে বাইরে খেতে পাচ্ছি না। আমাদের লোককে যে এইভাবে খুন করে দিল কেরালায়, তো আজকে তো সবাই ভয়ে পালিয়ে চলে আসছে, তো এখানে তো আমরা ভুক মারিয়ে যাবো, সবাই ভুকাতে মরে যাবো। আপনার নাম? আমার নাম অনিল মাহালদার। ভিন রাজ্যে কাজ করেন, বুঝতে পারলেন? কেরালা রাজ্যে কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে। সেটার বয়স হচ্ছে 37 বছর। খুবই ভালো মানুষ, এলাকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আমাদের বিগত গ্রাম পঞ্চায়েতে আমাদের দাঁড়িয়েছিল ভোটে, ওর ওয়াইফ তৃণমূল কংগ্রেস থেকে। এবং সংসারটা ওর কেরল খেটেই ওর সংসারটা চলতো। সেখানে ওখানে ওর দোকান আছে, বিভিন্ন জায়গায় দোকান আছে, মাছ বিক্রি করছিল। সেই মাছ বিক্রি করা কেন্দ্র করে ওরা কোনোদিন ভাবতে পারেনি যে এরকম ওরা আক্রমণ করবে। হঠাৎ এসে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কপিয়ে সেখানে পড়ে লুকিয়ে পড়ে। ওখানে স্থানীয় আমাদের গ্রামের লোকগুলো কাজ করে, ওই হঠাৎ খবর শুনে ওরা দৌড়ে সেই জায়গায় যায়, মানে হরিপাত জায়গা বলে না কি, যে বিয়ার বারের কাছে, সেখানে সেই জায়গায় গিয়ে সবাই দেখে উঠিয়ে তাকে স্থানান্তরিত করে সেই কেরলের হাসপাতালের দিকে। সেখানে হাসপাতালে যেতে যেতে গিয়ে তার মৃত্যু হয়। আমাদের খুব মর্মাহত, আমার এলাকার গ্রামবাসী যতটা মানুষগুলো আছে, এবং আমিও অত্যন্ত। তার আগে 7 দিন আগে 6 দিন আগে আমাদের সঙ্গে ভিডিও কলিং কথা হয়েছে, খুব সুন্দর, আমরা একই জায়গায় ছিলাম। আমাদের দুঃখ লাগছে যে আমাদের সমাজের ছেলেটা চলে গেল, মানে আর কিছু বলার নাই আমাদের।
মানে বলার আমাদের শেষ। আমাদের একটা সম্বল, আমাদের একটা ছেলে ছিল। কি চাইছেন আপনারা বর্তমানে? কি আমরা চাই? চাইছি যে ব্যক্তি যাকে মানে ধারণাস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে তাকে ফাঁসি হোক এবং যাবজ্জীবন তার যাতে এই দুর্ঘটনা যাতে পরবর্তী স্টেপে কোনোদিন যাতে না করে আমাদের সমাজের এলাকার গরিব মানুষরা ভিন রাজ্যে কাজ করতে যায়, এই আতঙ্কে কেরালা থেকে তারা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে 2 টাকা রোজগারের জন্য। আমরা চাইছি প্রেস মিডিয়া সাহেব বা বিভিন্ন রকমের দেশবাসীকে, ভারতবর্ষের মানুষকে এবং আমার কেরল মুখ্যমন্ত্রীকেও বলবো যাতে এইগুলো, প্রশাসনকে বলবো যাতে এইগুলো শাস্তি হোক, এই দুর্ঘটনা যাতে না হয়। আমার নাম রাজকুমার মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।